আচ্ছা, আজকের ক্লাসে আপনাদের কিউআর কোড এবং বারকোড জেনারেটর শেখাবো, কারণ এইগুলা আপনাদের ডিজাইনে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে। এখন আমরা এই কিউআর কোডের এখানে আসছি, জাস্ট লিখছি হচ্ছে কিউআর কোড জেনারেটর। এখানে লিখে সার্চ দিয়েছি যে কিউআর.মি আছে একটা, কিউআর কোড জেনারেটর আছে। এইগুলো সাইটে আপনারা কি করবেন, জাস্ট এখানে সাইন আপ করে নেবেন। আপনার ইমেলটা দিয়ে কি করে নেবেন, সাইন আপ করে দিবেন। কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিছি। এখন পুরো আপনার বিজনেস কার্ডের মতো ডিজাইন দেখা যাবে, ওরকমও আছে আমাদের এই যে এই সাইটটা। বিশেষ করে হচ্ছে আমরা যদি এখানে দেখি, এখানে আপনার লগ ইন করে নিতে হবে। হ্যাঁ, লগ ইন না করলে এই সাইটটা কি হবে না, আপনার এখান থেকে ডাউনলোডও করতে দিবে না। ঠিক আছে, আমরা সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্ট দিয়ে দিব, দেখি কি হয়। কাজ হচ্ছে। আচ্ছা, তারপরে এই যে qrfi.com এটা আছে আমাদের। এগুলাতে আসলে কি করা দরকার, যে একটা করে লগ ইন করা দরকার, কারণ লগ ইন না করলে ওইখান থেকে ডাউনলোড করতে দিবে না অনেক সময়। তার জন্য আমাদের এইটাও লগ ইন করি, এটা দিই। ক্রিয়েট অ্যাকাউন্ট বলতেছে, গুগল দিয়ে দেখি, সম্ভবত নিয়ে নিছে। হ্যাঁ, নিয়ে নিছে। এটা দেখেন, এই যে এইগুলা কিন্তু যে সাইটগুলো দিতেছে এগুলো একটু লক্ষ্য রাখেন। আচ্ছা, এইখানে দেখেন আমরা এই যে ক্রিয়েট নিউয়ে যদি ক্লিক দিই, এটা আছে এই ক্রিয়েট কি আছে, দেখেন ক্রিয়েট কোড আছে, তারপরে যেখানে টেমপ্লেট আছে, এখানে টেমপ্লেটও আছে যে আপনি কেমন চাইতেছেন। ঠিক আছে, এই যে ক্রিয়েট টেমপ্লেট আছে, এই যে এটার মতো চাইতেছেন না এটার মতো, কেমন কোড চাইতেছেন, এরকম চাইলে ওটার মধ্যে দিতে পারবেন। এখান থেকে আপনি এই যেগুলো লিখে স্ক্যান মি এগুলো লিখেও এখান থেকে কাজ করতে পারবেন। আচ্ছা, আমরা নিউ কোথায় যাব, নিউ কিউআর কোডে যাব। এখন এগুলা আপনি কিসের জন্য করবেন, এই দেখেন এখানে বারকোড আছে, এই যে দেখেন মোবাইলের মধ্যে দেখাবে আপনি কেমন হইতাছে, এটা কিন্তু আপনাদের দেখাবে। দেখেন এই যে এটা সোশ্যাল মিডিয়াগুলা এই যে এরকম দেখাবে, এই যে MP3 এরকম যে বিকাট প্লাস আছে। তো আমরা কোথায় যাবো, এইটাতে যাবো, বিকাটে যাব। দেখেন এখানে মজার বিষয় হচ্ছে আপনি কেমন ট্যাবলেট চাইতেছেন, এটার মতো না এটার মতো না এটার মতো। আচ্ছা, আমরা এই ট্যাবলেটটাতে যাবো, যাওয়ার পরে যে বেসিক ইনফরমেশনগুলো অ্যাড করবো। অ্যাবাউট ইউ, দেখেন ছবি আছে না, ছবিটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপলোড ছবি অপশন আসতেছে না কেন, এটা আগে ডিলিট করতে হবে। এই যে এখন আসবে, ঠিক আছে, ডিলিট করে এই যে এখন আপনি একটা ছবি দেন। নাই, ছবি নাই এখানে, শুধু খারাপ কথা। দিলাম, এই যে রাউন্ড করে দিলাম, জুম করে দিয়ে এটাকে সেভ দিলাম। তাহলে এই যে চলে আসছে না। এখন আমি নাম দিই, নাম দিলাম কি,
দিলাম এগুলো কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার দেই, তারপরে ঠিকানা, ঠিক আছে, ঠিকানা কি দিব, আমাকে দিই, আবার কপি করি। আচ্ছা নিউ মার্কেট 2100 দিলাম, শেরপুর সদর দিই না। আচ্ছা থাক, এত লিখি না। আচ্ছা ইমেল, এই একটু কপি করি, আর ইমেল এখানে অ্যাড করা যাবে। হ্যাঁ আচ্ছা এই যে লোকেশন, আচ্ছা এখানে কিন্তু গুগলের লোকেশনও সেট করা যাবে, ডাইরেক্ট ইস্যু ম্যাপ কি করে এখানে অ্যাড করা যাবে। আচ্ছা অটোমেটিক পাই গেছে, আমরা এটা একটু বাদ দিই। আচ্ছা হাইট, ম্যাপটা হাইড করে দিলাম, আমার দরকার নাই। লোকেশন অলরেডি ওইখান থেকে ধরে নিছে। হ্যাঁ সামারি, এখন এখানে আপনি লিখলেন গ্রাফিক ডিজাইন, কি লিখলেন, আচ্ছা লিখলেন, আরও কিছু লিখলেন, ঠিক আছে, অনেক কিছু লিখলেন, এটার এই কয়েকটা কপি করি। আচ্ছা বোল্ড করে দিলেন, সিলেক্ট করে বোল্ড করে দিতে পারবেন। হ্যাঁ বোল্ড লেখা আসবে, এই যে দেখেন, দেখেন সবগুলো কিন্তু চলে আসছে, দেখছেন, এই দেখেন। এখানে লিমিট লাইট, কন্টেন্ট, ইমেজ, আরও ইমেজও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এই যে এখানে আছে কি ফন্ট আছে, ফন্টও চেঞ্জ করে দিতে পারবেন, যে ল্যাটো আছে, এখান থেকে যে আপনি রোবটও দিতে পারবেন, মানে কি কি ফ্রন্ট হবে এবং কালার কি হবে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এখান দেখেন এটা হইলে আপনি কি করবেন, এই প্রসেসটা হয়ে গেলে আপনি যাবেন নেক্সটে। আকিসোন নামে আমি কি করছি, এটা বানাইছি, এই সিম্পলই থাক আমাদের এরকম। হ্যাঁ এটা আপনার এই যে স্কোয়ারের মধ্যে এই যে এগুলো স্কোয়ার করে দিতে পারবেন, এরকম স্কোয়ার রাখতে পারবেন। হ্যাঁ এই স্টাইল আমরা সিম্পলটাই রাখছি, এইগুলো দিতে পারবো, এই যে দেখেন স্ক্যানমি এরকম এরকম থাকবে, এইগুলো দিতে পারবেন। আমরা সিম্পলটা রাখি, সিম্পল, এটা কোনো থাকবে না, একদম সিম্পল থাকবে। এবং এটারে এখন আমরা কি করব, ডাউনলোড করব। কি করব, আচ্ছা হ্যাং করলো কেন, আচ্ছা এটা আমরা কমপ্লিটে চাপ দিব। আচ্ছা এই যে আমি এটার নাম দিই না, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটারে কি করব, আমরা ডাউনলোড করব। এটারে এখান থেকে চাপ দিয়ে এই যে ডাউনলোড সিবিসি আছে, হ্যাঁ তারপর হচ্ছে কি দেখেন এখানে ডাউনলোড আছে, শুধু ডাউনলোড আছে। এখন আমি এটা কিসে ডাউনলোড করব, এসবিসি, এসবিসি দিয়ে আমরা ডাউনলোড দেব। দেখেন আমাদের এসবিসিটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটারে যদি স্ক্যান করেন, আমরা এটারে একটু ইয়েতে নিয়ে আসি, লাস্টে ডাউনলোড করলাম না, বোরিং লাগতেছে নাকি? আচ্ছা লাস্টে এটাই তো, তাই না? কি বলবো, কয়টা হয়েছে না দেখি কোথায় ওইটা আছে, ডাউনলোড তাই না? এটা না রাউন্ড ট্রিপ ট্রেনে
পুরোটা হচ্ছে আমাদের এই একটা কালার দিই আমরা, মতো কালার দিলাম, এখন নিয়ে আসি এই কালার হয়েছে। হ্যাঁ, এবং এটা পুরোটা আর একটা কালার দিব, এটা হচ্ছে কালো কালার। আচ্ছা, এখন এটা সিলেক্ট হয় নাই। আচ্ছা, এখন এই পুরোটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিব, কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, করে কিন্তু আমরা এটাতে নিয়ে এসে করি, নিয়ে আসলাম। এটা কিন্তু আমরা ছোটো করতে পারবো, ছোটো এটা এখানে রাখতে পারবো। আচ্ছা, এখন একটু স্ক্যান করে দেখেন তো কেমন আসে। হ্যাঁ, পুরা এই কার্ডের মতো চলে আসার কথা, আসছে না? পুরা কার্ডের মতো চলে আসছে না? এটা কিন্তু আপডেট, এটা কিন্তু আপডেট ভার্সন। জাস্ট আপনার যদি ভিজিটিং কার্ড নাও হয়, জাস্ট আপনি এটা দিবেন, এটা হচ্ছে আমার পরিচয়, কিউআর কোড শেষ করা যাবে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে এগুলার ব্যাপার। এখন এগুলা কিভাবে আমরা ইউজ করব দেখেন, এগুলা চাইলে আমরা কিন্তু এটারে অবজেক্ট থেকে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিতে পারি। এক্সপান্ড করে দিয়ে আমরা এগুলা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ডিজাইনের ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এটারে অল্টার ধরে আমরা একটা ব্যাকআপ রাখলাম এবং এটা রেখে দিলাম। দেখেন, এখন যদি আমরা চাই যে এটা এরকম রাখবো না, এটার একটা শেপ দিব, ধরেন এই একটা রেক্টেঙ্গুলার নিলাম, এটা হচ্ছে এটা বাড়াই দিলাম, এটা বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এটা এখানে রেখে এটাকে এরকম বড় করে দিলাম। এটার কালারটা চেঞ্জ করে দিলাম, ধরেন আমরা হলুদ দিব, দিলাম। এখন দেখেন এই কাজটা করার পরে জিনিসটা আরো ফুটছে না? হ্যাঁ, এই দুইটার এখন কি করে দেব, অ্যালাইন করব। কি অ্যালাইন করলাম, এটা এইভাবে অ্যালাইন করে দিলাম। এখন দেখেন তো কাজ করে কিনা? কাজ করবে না? কাজ করবে, দেখেন। আবার এর ভিতরে এটারে আপনি আনগ্রুপ করে এই দেখেন এই যে স্কোয়ারগুলো আছে না, এই স্কোয়ারগুলোর কালারও আপনি পরিবর্তন করতে পারেন। এইভাবে পরিবর্তন করে দেখেন হয় কিনা। অনেক ক্ষেত্রে এগুলো একটু ঝামেলা করে, আবার অনেক ক্ষেত্রে হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে আপনি করবেন, না হয়ে গেলে করবো, দরকার কি? এখন দেখেন তো কাজ করে, দেখেন হয়। আচ্ছা, হইলে করবেন। এখন মধ্যেটা যদি করে দেই, দেখি কি হয়। এখন দেখেন তো কাজ করে, দেখেন। এখন দেখেন কাজ করার কথা না, করে আর রিফ্রেশ দেন আগে, ওই যে কাজ করে না তো আসছে, তাহলে ভালো, তাই না? কাজ করতেছে। ওকে, কিন্তু ভিতরে একটা দাগ দিয়ে দিলা কাজ করে। আচ্ছা আচ্ছা, আমাদের এত তো পরিবর্তন দরকার নাই, জাস্ট এটুকু যদি করি, এটারে যদি একটা পরিবর্তন করি তাহলে তো যথেষ্ট, তাই না? পুরো একটা শেপে চলে আসলো। হ্যাঁ, এখন কাজ করে দেখি। আচ্ছা, আমি একটু দেখি, হ্যাঁ কাজ করে কিনা। QR code ক্যামেরা দেওয়া না। দেখি স্ক্যান করা না, হ্যাঁ কাজ করে, আসছে। ওকে, তাহলে আপনাদের কিন্তু ফুল প্রসেসই আমি দেখাই দিলাম। এখন অনেক সময় আপনাকে দেখবেন যে বড় কিউআর কোড হয়ে গেছে, অনেক ডিটেলস চলে আসছে, তখন আপনাকে আবার দেখবেন যে অনেক সময় যে এসভিজিতে ডাউনলোড করতে বলেছে না, তখন আবার পিএনজিতে ডাউনলোড করে ওটা আবার এক্সপান্ড করে কিন্তু কাজ করতে হবে।
বুঝছেন? স্যার মানে এক্সপার্ট হলে এই যে যেমন আমরা পিএনজিতে ডাউনলোড করছি কি ওই যে আইকনগুলো নেওয়ার পরে কি করছি ইমেজ ট্রেস করছি, ইমেজ ট্রেস করে তারপরে কি করছি, তারপরে আবার ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে ভেক্টর বানাইছি। এটাও সেম সিস্টেম বানাইতে হবে। এখন এই যে প্রসেস, এটা কিন্তু অনেক সময় অনেকভাবে আপনি এটারে কাজে দিতে পারবেন। এখন এটারে ধরেন আমরা আরেকটা কি নিলাম, এই এরকম এটা কি রেক্টেঙ্গুলার নিলাম, হ্যাঁ দেখেন, নিয়ে আমি এটারে এখানে বাড়াইলাম, এটা এখানে বাড়াইলাম, এটারে এখানে দিলাম, দেখেন জিনিসটা। এটার আবার অল্টার ধরে আরেকটা নিয়ে এলাম, এটার ঘুরাই দিব, দেখেন। এবং এটার মাঝখানে রেখে আমি কি করলাম, অ্যালাইন করলাম। এবং এই দুইটারে আমি যদি গ্রুপ করে দিই, কন্ট্রোল জিতে গ্রুপ, এবং এটারে এটারে কি অবজেক্ট রেখে আমি মাঝখানে অ্যালাইন করলাম করে আমার কাজ এই দুইটারে একসাথে করার উদ্দেশ্য হচ্ছে আমি বাকিগুলা কাটে দিব, এই যে এগুলা কাটতে দিব, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। দেখেন এটা একটা মডেল না? এখন এই যে স্টাইলগুলা, এই মডেলগুলা আপনাদের শিখতে হবে এবং বিভিন্ন জায়গায় এগুলা এরকম স্টাইল করে বসাইতে হবে, বুঝতে পারছেন? ধরেন এই মডেলটা, এটা আপনার জন্য যথেষ্ট, এটা বাদ দিলাম, এটা সরে রাখলাম, এইটা এখানে নিয়ে এসে রাখলাম, দেখেন তো হইল না? তাহলে একটা জিনিসের অনেক রকম কিন্তু আমরা এখানে দেখতে পারলাম, বিষয়টা ক্লিয়ার? আবার অনেক সময় দেখা যাবে যে ইটাই কালো, ওই ডিজাইনটাই হচ্ছে কালো, তখন আপনাকে কি করতে হবে, আর এটা হোয়াইট করতে হবে। ধরেন এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা কি কালো, ধরেন পুরোটা ব্যাকগ্রাউন্ড আমার কালো, দেখেন কালো, ঠিক আছে? এখন আমার কিউআর কোড এখানে নিয়ে আসছি, এখন তো আমার কিউআর কোড কাজ করবে, দেখা যাবে? দেখা যাবে? দেখা যাবে না। পরে কি করতে হবে আমাদের, নিশ্চয় এটারে এখানে নিয়ে আসা হচ্ছে, নিয়ে আসলাম। এখন যদি আপনি এখান থেকে একটা কিনলেন, এরকম শেপ নিলেন, নিয়ে এটারে সাদা করে দিলেন, এইখানে সাদা কইরা এটারে এনে রাখলেন, পরে এটারে এখানে বসে দিলেন, উঠে দিলে কাজ করবে না? তাহলে এইগুলা কিন্তু আপনাকে কি করতে হবে, সতর্কতার সহিত এইগুলা খেয়াল রাখতে হবে। এই যে দিলেন, এই যে এইগুলা ব্যাপার, এইগুলা আইডি কার্ডে এবং বিজনেস কার্ডে এগুলার ইউজ পরিমাণে ব্যবহার আছে। কি কি কোন কোন জায়গায়? আইডি কার্ড, বিজনেস কার্ড, এগুলা। তাহলে আপনাদের কাজ হচ্ছে যার যার নিজের ডিটেলসগুলা আপাতত আপনারা এরকম করে বানাবেন, বানায় কিউআর কোডগুলা আপনারা পোস্ট করবেন। কোথায়? গ্রুপে, ফেসবুক গ্রুপে। আচ্ছা, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, এই আমার কিউআর কোড এরকম, ঠিক আছে? কতগুলা বানাবেন? নিজের জন্য একটা সুন্দর করে বানাবেন এবং ওই কিউআর কোডটার প্রেজেন্টেশন করবেন কিভাবে? এই যে যেমন আমি দেখালাম এখানে কতভাবে, 3-4টা ভাবে দেখালাম। এখন আরও আপনি কিউআর কোড দেখবেন, এরকম করে আপনি 10টা, কমপক্ষে কয়টা? 10টা এরকম প্রেজেন্টেশন করে নিয়ে আসবেন।